হ্যালো নীলা, কেমন আছিস মা? আচ্ছা বাবা, তোমাকে একটা সারপ্রাইজ দিই। কি সারপ্রাইজ দিবি? তাড়াতাড়ি বল, আবার তোর ধৈর্য মানছে না। আমরা নেক্সট উইকে দেশে আসছি। সত্যি? টমাস আসছে তো? হ্যাঁ, ওর জন্যই তো আসা। কি যে আনন্দ হচ্ছে রে মা, সামনে তো পহেলা বৈশাখ, তার আগে আসতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, টিকিট কনফার্ম করেই তো তোমাকে জানালাম। আচ্ছা বাবা রাখি, মাকে জানিও, আর তুমি তোমার নিজের যত্ন নিও। হ্যাঁ নীলা, এই নীলা শুনে যাও, বড় একটা খুশির খবর আছে। আরে আমাদের মেয়ে আসছে জামাই সহ। কতদিন যে মেয়েটাকে কাছে পাই না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। নীলা, আপনি তো সকাল সকাল উঠে পড়ছেন। উঠবো না, আজকে তোর বড় আপু আসতেছে। তা তুই এত দেরি করলি কেন? খালাম্মা রাস্তায় যে জ্যাম, কি বললেন আপনি বড় আপু আসতেছে? তো কখন আসবে, সকালে না বিকালে? আরে বোকা, এই তো এসে পড়বে। মাহিন সেই ভোরবেলা উঠে এয়ারপোর্টে গেছে ওদেরকে আনতে। তাহলে নাস্তা বানানো শুরু করি। কি নাস্তা বানাবো খালাম্মা? বিদেশি জামাই, দেশি নাস্তা কি দেয়া যায়? তাহলে মুরগি পরোটা করি। আচ্ছা খালাম্মা, মুরগি আর পরোটা কি দেশি খাবার না বিদেশি খাবার? কি যে বলিস জরিনা, মুরগির মাংস আর পরোটা হচ্ছে আমাদের বাংলা খাবার, একেবারে খাঁটি বাংলা খাবার। ঠিক আছে। ভালো আছি, কতদিন পর তোমাকে দেখছি মা। তোকে তো আমি কতদিন পরে দেখলাম মা। ওই লক্ষ্মী, আমার সোনা পাখি। ভালো কথা, জামাই কোথায়? আচ্ছা তো ওই যে ড্রয়িং রুমে, ওরা জানি কি সব দেখা। চল মা, আগে জামাইয়ের সাথে দেখা করে আসি। খালাম্মা যান, আপনি বিদেশি জামাইরে দেখে আসেন। আর আপা, যখন শুনছি আপনি আসবেন, আপনারা দেখার জন্য মনটা ছটফট করতেছিল। এখন আপনারা দেখা মনটা শান্ত হয়েছে। থ্যাংক ইউ। আপনারও থ্যাংক ইউ আপা। খালাম্মা আপনি যান, এদিকে আমি রান্না বান্না সব শেষ করে আপনাকে খবর দিতেছি। আচ্ছা আচ্ছা, তুই তাড়াতাড়ি করে ফেল সব কিছু। হ্যালো, আন্দোলা। হ্যাঁ, আমি বাংলা শিখেছি। বাংলা বলো। হাউ সুইট। ভেরি ইন্টারেস্টিং না? হ্যাঁ, টমাস বিদেশি হয়ে কি চমৎকার বাংলা বলছে। হ্যাঁ বাবা, টমাস ভাই বাংলা বললে কি যে সুইট লাগছে। হ্যাঁ, একজন বিদেশি কি সুন্দর বাংলা বলে, আর তোরা ইংরেজি ছাড়া কথা বলতেই পারিস না। আবার শুরু করলে। মাহিন ভাইয়া, চল এবার কেকটা কেটে ফেলি। মিম কোথায়? মিমাপু তো আন্টির কাছে গিয়েছে। আরে ডাক না ওদেরকে। মিমাপু, এই তো গিয়েছে। শি ইজ মাই মম। মম, টমাস ভাইকে হ্যালো বলো। আসসালামু আলাইকুম, আমি শিখেছি। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বাবা। এই জামাই কি বলছে? বাংলা বলছে তো। ও মাই গড বাবি, তুমি বাংলা শিখলে কখন? From Google, আমি শিখেছি to surprise you. I am surprised. এই চলো চলো চলো, কেকটা কাটি। Oh, cake. Why cake? Why not Bengali sweets? Bengali sweets are world famous. I like Rasgulla. আচ্ছা আচ্ছা আচ্ছা, রসগোল্লা হবে। আগে কেকটা কাটি, তারপর রসগোল্লা। শোন, ডাইনিং টেবিলে রসগোল্লা রাখা আছে। কেক কাটা হলে তুই গিয়ে নিয়ে আসবি। ঠিক আছে? বসো 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 বসো, কেকটা কাটো। বসো সবাই। জামাই রসগোল্লা খাবে। Welcome to Bangladesh. Welcome to our sweet Bangladesh. বুঝলে নীলা, আমার আজকে খুব খুশি লাগছে। সে তো আমরা সবাই খুশি। না 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 না, তোমাদের চাইতে আমার খুশিটা বেশি, অনেক বেশি।
এ আর নতুন কি, তুমি তো বরাবরই সবকিছুতে একটু বেশি বেশি খুশি থাকো। দেখো জামাইয়ের মুখে বাংলা কথা শুনে, বাংলা খাবারের কথা শুনে আমার এত খুশি লাগছে, এত খুশি লাগছে, মনে হয় যে আমি একেবারে কি বলবো আকাশে উড়ে যাই। তাহলে একটা কাজ করো না, তুমি বরং একটু ঘুরে আসো, ঘরে না থেকে ঘুরে আসো, যাও যাও যাও। থমাসের মুখে বাংলা কথা শুনে, বাংলা খাবারের কথা শুনে আমার সেই ছোটবেলায় গ্রামের মিষ্টি খাওয়ার কথা মনে পড়ে গেল। অসহ্য, তোমার ওই ঘুরে ঘুরে গ্রামের ওই ছোটবেলার মিষ্টি খাওয়া, এই খাওয়া সেই খাওয়া। আচ্ছা, খাবারের স্বাদ কি শুধু তখনই ছিল? শোয়া, আমার তো এখন মনে হচ্ছে যে আমি গবাগব দুটো রসগোল্লা খেয়ে ফেলি। দুনিয়াতে আর কিছু ইচ্ছে করলো না? বেছে বেছে রসগোল্লা, তাও আবার দুটো। শোনো, সেই ছোটবেলায় বড় চাচার হাত ধরে মেলায় যেতাম। গ্রামের মধ্যে ছিল হীরেন ময়রার মিষ্টির দোকান। বড় চাচা দোকানে নিয়ে বলতেন, খা, যত ইচ্ছে খা। একসঙ্গে 10-12টা খেয়ে ফেলতাম। বিশ্বাস করবে নীলা, শহরের এত নামি দামি দোকানের মিষ্টি খাই, কিন্তু এখনো আমার মুখে সেই হীরেন ময়রার মিষ্টির স্বাদ লেগে আছে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এখন ওইসব চিন্তা বাদ দিয়ে একটু অন্য চিন্তা করো না। কি বলছো তুমি? ছোটবেলার এই স্বপ্নের দিনগুলির স্বাদ এগুলো বাদ দেবো? এগুলো বাদ দেওয়া যায় বলো? তাহলে আর কি করা, বসে বসে এইসব চিন্তাই করো। যাই বলো, জামাইকে নিয়ে আমরা আসলেই খুশি, তাই না? হ্যাঁ। আমাদের একদম মনের মতন হয়েছে। হ্যাঁ, কি চমৎকার করে বাংলাটা শিখে ফেললো। হ্যাঁ, আবার বলছে পান্তা ভাত খাবে। আর দেখো আমার সাথে কিভাবে সালাম দিল, বললো, আসসালামু আলাইকুম, আমি বাংলা জানি। আর বলিস না, ভেবেছিলাম যে আমেরিকান বার্গার আনবো, তার হলো না, এয়ারপোর্টে যেতে হবে। আরে সমস্যা নেই, এটারও টেস্ট ভালোই, খারাপ না। গুড মর্নিং। গুড মর্নিং। Morning. প্লিজ হ্যাভ এ সিট। Oh wow! Burger and sandwich. I want to try Bengali food. Oh, Bengali food means roti and chicken bhuna. Do you want to try it? I want to try Bengali food like roti, meaning bread, and mixed vegetables. প্লিজ হ্যাভ ইট। আপু সমস্যা নেই, আন্টি মনে হয় রুটি বানিয়েছে, আমি নিয়ে আসছি। ইন্টারেস্টিং। তুমি এত কিছু জানলে কি করে? When I met Meme, I became very interested in Bangladesh, and I watched a lot of Bangladeshi content, and I just became absolutely fascinated by Bangladesh. আমি বাংলা শিখেছি। তোমার তুলনা হয় না টমাস ভাই। আচ্ছা শোনো, এই যে রুটি অ্যান্ড মিক্সড ভেজিটেবল, ইজ ইট ইউর ফেভারিট ডিশ? Roti and mixed vegetables in Bengali, what is it? রুটি অ্যান্ড সবজি। Roti chobji? Am I right? ইয়েস। Yes. দাদি, দাদিমা, 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 কেমন আছো তুমি? তোমার শরীর কেমন? আছি, এই বয়স বাড়তেছে, শরীর এই ভালো এই মন্দ। ভালো আছো? খুব ভালো আছি, তোমাকে খুব মিস করেছি। Meme, who is she? শি ইজ মাই গ্র্যান্ডমা। Okay. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ও মিম, আমার নাতি তো শুনেছি তুমি বিদেশি বিয়ে করেছো, এখন তো কিসে সালামও দেয়। ও বাংলা অনেক ভালোবাসে, বাংলাদেশে আসবে বলে বাংলা শিখে এসেছে। Hami Bangla jane. Meme, what's grandma in Bengali? দাদিমা, ইউ ক্যান কল অলসো দাদি। Okay, Dadi. What's that? পান সুপারি। মিম, আমি তো ইংরেজি জানি না, তোমার জামাইয়ের লগে আমি কেমনে ইংরেজিতে কথা কই? Hami Bangla jane. হ্যাঁ দাদি, সে বাংলাদেশে আসবে বলে বাংলা শিখে এসেছে। আজব কথা, বাঙালিরা ইংরেজিতে কথা বলে আর ইংরেজিরা বাংলায় কথা বলে। এই যে কলিকালের যুগ যা আসলো।
কথা মিশানো এটার মধ্যে। তোমাকে মানা করলাম যে তুমি খাবে না। আরে নাতনি কিচ্ছু হবে না, ওরে জর্দাই ধরেছে। থমাস, আর ইউ ওকে? Yeah, কি নাচ জামাই, পানির স্বাদ কেমন? it's interesting. ভেরি ইন্টারেস্টিং। কিচ্ছু হবে না নাতি, ওর হচ্ছে জর্দাই ধরেছে, বুঝেছো? কিচ্ছু হবে না। কতদিন পর, কেমন আছিস মা? খুবই ভালো, এই কারণে তো সরাসরি তোমাদের দেখতে চলে এলাম। খুব ভালো করেছিস। তোরা কই? এত কিছু তোদের ঘরে ছিল, এই যে মাত্র বের হলো। বস, চল। অনেক দিন পহেলা বৈশাখ পালন করা হয় না, এই জন্য দোলাকে বলেছিলাম আমার জন্য শাড়ি আর চুড়ি কিনে রাখতে। কিনেছে মনে হয়। চলো দেখি। আমি দেখাবো? তাহলেই হয়েছে, সে আসুক, এসে নিজেই দেখাবে। তাহলে আর কি করা, অপেক্ষা করি। হ্যাঁ রে মিম, বিদেশে তোদের ওখানে পহেলা বৈশাখ হয়? হয়, কিন্তু সেটা তো বাংলাদেশের মতো হয় না। বাঙালি কমিউনিটিতে ছোটখাটো করে হয়, কিন্তু আমাদের মতো পহেলা বৈশাখ তো পৃথিবীর কোথাও হয় না। তা ঠিক। কি খাবি বল? আচার খাবি? তোমার মনে আছে আচার আমার প্রিয়? হ্যাঁ রে মিম, বিদেশে গিয়ে আমাদের কথা তোর মনে পড়তো? কি যে বলো, তোমাদের মিস করব না? এত আদর করে ওখানে আমাকে কে আচার খাওয়াবে? তাছাড়া মুড়ির মোয়া, নারিকেলের নাড়ু, পূজার প্রসাদ আমি খুব মিস করতাম। আচ্ছা, তুই তোর শ্বশুরবাড়ি গিয়েছিস? হ্যাঁ, মানে প্রায় যাই, উইকেন্ডে যাই, সানডেতে যাই, তাছাড়া কোনো ওকেশন হলে যাই। কেমন তারা, মানে তোর সাথে তারা কেমন ব্যবহার করে? খুব ভালো ব্যবহার করে, তবে বিদেশি তো, আমাদের দেশের বাবা মার মতো না। বিদেশে তো 18 বছর হয়ে গেলে বাচ্চারা বাবা মার থেকে আলাদা থাকে, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করি। ওইটুকু থাকলেই হবে, তারা বুঝুক বাঙালিরা কত ভালো, বাঙালি মেয়েরা সবাইকে সম্মান দিয়ে ভালোবাসতে পারে। সেটাই। আচ্ছা তাহলে আচার নিয়ে আসি তোর জন্য। আনতে হবে না, চলো খাই। হ্যাঁ হ্যাঁ, সেই তো, চল চল চল। কতদিন পর এলি, ঘরটা আলো হয়ে গেল রে। Wait, what is this? এটা ঢাকা শহরের সবচেয়ে বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট থেকে এনেছি, খাও, অনেক মজা। Oh, Chinese food. Why not Bangladeshi food? তুমি কি চায়না যেতে চাও? মা কি বলছে সব? China? Why? আমি তো বাংলাদেশ আসিয়াছি। থমাস কি বলে আমি তো কিছুই বুঝতে পারছি না মাহিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। টমাস, what do you want to eat? I want to try Bangladeshi special foods like rice, fish curry, dal, mashed potato means what? Aloo bhorta? Do you like it? না রে বাবা, ও এগুলো পছন্দ করে না। ও সবসময় বিদেশি খাবার খায়, তবে এই খাবারটা ওর পরিচিত রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে। ভালো খাবার, খেতে পারো তুমি। Wait. Potato mash, আলু ভর্তার কথা বলছো? Right. You like it? No, it's just boring. ওরা পছন্দ করে না, আমি পছন্দ করি। শোনো, ছোটবেলায় গ্রামে থাকতে আমার দাদি খাঁটি সরিষার তেল দিয়ে আলু ভর্তা মাখিয়ে দিত। ওহ, সেই স্বাদ এখন আমার মুখে লেগে আছে। এই আবার শুরু হলো, ঘুরে ফিরে ওই গ্রামের কথা, ওই গ্রামের স্বাদ। তুমি এবার একটু থামো তো। মা, এই ডাল, আলু ভর্তা আর মাছের কারি আছে? তোরা তো কেউ খাবি না, তাই শুধু আমাদের জন্য করেছি, মানে তোর দাদির জন্য, জরিনা আর আমার জন্য। ওই ছোট মাছের চচ্চড়ি, ডাল, আলু ভর্তা আর ওই কাতল মাছের ঝোল। বাস, ওতেই হবে। তুমি ওইগুলো নিয়ে এসো, ও আর আমি ওগুলোই খাবো, তোমরা এগুলো খাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আনছি। ওকে, ইউ এন্ড মি ইট দিস বেঙ্গলি ফুড, অলরাইট? ওকে, তাহলে আমি একাই খাই নাকি? খা, তুই একলা খা। দোলা,
তোমাকে অনেক ধন্যবাদ। কেন আপু? এই যে কত সুন্দর একটা শাড়ি কিনে এনেছো আমার জন্য, তারপর আবার শাড়ির সাথে ম্যাচ করে গয়না, চুড়ি, এই কাচের চুড়ি আমার অনেক পছন্দের। কত বছর পর যে রেশমি চুড়ি পরছি। পয়লা বৈশাখে না কাচের চুড়ি ছাড়া আমার ভালোই লাগে না। আমারও। তোমার জন্য কিনেছো? হ্যাঁ কিনেছি, দেখো এই যে। বাহ, তোমাকে কিন্তু এটা পরলে খুব সুন্দর লাগবে। এই বছরের সবার জন্য কেনাকাটা আমি একাই করেছি। বাহ, এত কিছু কিভাবে ম্যানেজ করলে? টমাস ভাইয়া ছাড়া বাকি সবার জন্য আমিই কিনেছি। মার মাসিমার শাড়িটাও কিন্তু দারুণ হয়েছে। এবার তোমার আর ভাইয়ার কস্টিউম বাবা স্পন্সর করেছে। বাহ, দারুণ তো। জানো দোলা, যখন থেকে আমার বাবা আর তোমার বাবা এখানে ফ্ল্যাট কিনলো, তখন থেকেই তো তোমার পরিবারের সাথে আমাদের সম্পর্ক। জীবনে একবারের জন্য, এক মুহূর্তের জন্য অনুভব করিনি তোমরা দূরের কেউ, মনে হয়েছে আমার আপন চাচা চাচি। ঠিক বলেছ। মা বলেছে ছোটবেলায় নাকি আমি সবসময় তোমাদের বাসায় থাকতাম, আর তুমি বিদেশে যাওয়ার পর তো 2 ফ্ল্যাটে শুধু আমারই রাজত্ব, এখনো চলছে। আই এম ভেরি জেলাস। কিন্তু তুমি জানো, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু তোমার মা আমাকে তোমাদের বাড়িতে ডেকে চুল আছড়ে দিত, তেল দিয়ে দিত, আর সবচেয়ে মজার বিষয়, পূজা আসলে সে তোমাদের জন্য তো জামা কাপড় কিনতোই, আমাদের 2 ভাই বোনের জন্য জামা কাপড় কিনতো। আপু, বিদেশে গিয়ে এগুলো মিস করো না? করি মানে, খুব মিস করি। আচ্ছা দোলা, বিকালে কি তুমি আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে? কেন, আর কি কিনবে? আচ্ছা, সিক্রেট। সিক্রেট? যাবো তো আমি তোমার সাথে, সিক্রেটে কি আছে? তারপর বাংলাদেশ কেমন লাগছে? Fantastic. The food is great and the people. It's very interesting. তোমরা যারা বাইরে থেকে আসো, আমাদের দেশের মানুষকে তোমাদের অনেক বেশি ভালো লাগে, বাট আমরা থেকেও না বুঝি না। But the population is so high and the dust pollution as well. তোমরা যারা বাইরে থেকে আসো তাদের জন্য এই ওয়েদারটা অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়, কারণ তোমরা তো ফ্রেশ এয়ারে থাকো, আর আমাদের সয়ে গেছে। This is very true. You're right. Anyway, do you like band music? I mean rock music? Oh, I love it. Yes. Okay, তাহলে চলো আজকে রাতে আমরা একটা ব্যান্ড ফেস্টিভ্যাল করি। You're right, but Bangladeshi music is so rich. You have people like Lalon and Rabindranath Tagore and Nazrul. Am I right? I love it. Oh, you like it? Actually, I don't like. আমি আসলে বাংলা গানটার খুব একটা শুনি না। I like rock music. আমাদের একটা ব্যান্ড আছে, আমি সেখানে গিটার বাজাই। Oh, cool. Also, Bangladeshi music is so sweet. But don't you know Bengali songs like Ami Shuniachi, Tumi Robe Ni Robe? You like it? Maybe. Actually, আমি বাংলা গানটা খুব একটা শুনি না। Kano, it's your heritage, it's your culture, it's so rich. You are right. By the way, tomar future plan ki? That's very interesting question. আমার ফিউচার প্ল্যান হচ্ছে বিদেশ যাব। Kano? কেন মানে? আচ্ছা, এই দেশে থেকে কোনো ভবিষ্যৎ আছে? আর বিসিএস কারা, সে তো সোনার হরিণ। Why not business? দেখো, আমি খুব ভালো বিজনেস বুঝি না। You could try making a business plan with your friends, no? কি করে প্ল্যান করব? আমার বন্ধুরাও তো সবাই বিদেশে যাবে। For business, Bangladesh is great.
You can export Jamdani saris, textiles, handmade goods, jute products. দেখো আমাকে দিয়ে সব হবে না। I can help you. শিওর? Yeah. ওকে, তাহলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, চলো আমরা বাসায় গিয়ে আরেকটা প্ল্যান করে ফেলবো এটা নিয়ে, কেমন? Excellent. Let's do it. Let's move. নাচ জামাই কেমন লাগছে আমাকে বাংলাদেশ? It's wonderful and colourful. সেটা কি ভালো না মন্দ কিছুই তো বুঝতে পারলাম না। Khub sundar. এইবার বুঝলাম। Daddy, what is Nokshikata? দাদা ভাই, নকশিকাতা তোমার পছন্দ? বয়সকালে কত যে নকশিকাতা সেলাই করছি। গ্রামে তো কারেন্ট ছিল না, তখন আমি পিদ্দিম জ্বালাই এই নকশিকাতা সেলাই করতাম। কত নকশা, কত কিছু সেলাই করেছি। দাঁড়াও তোমারে দেখাই, ওইটা নিয়ে আসো। এই দেখো, এই নকশি কাঁথা যখন বয়স কম ছিল তখন কত রকমের সেলাই করেছি, কত নকশা। Wow, it's so beautiful. নিজের হাতে বানাইছি, কেউ আর করবে না। এখনকার পোলাপানগর কোনো আগ্রহ নেই। আমাকে এটা দেবে? তুমি এটা নিবা? তুমি বিদেশি জামাই, আমার খুব ভাল লাগতেছে। Can I have it? বুঝলাম না। আমি এটা নিতে চাই। নাও নাও, আমি এটা যক্ষের ধনের মতো আগলাই রাখছি। তুমি এটা নিলে আমি খুব খুশি হব। Wow. Heritage. Thank you so much. দুনিয়াটা কত আজব। আমার নাতিরা বাঙালি হইয়া এই নকশিকাতা পছন্দ করলো না, আর এই বিদেশি হইয়া সেই নকশিকাতাটা পছন্দ করলো। আমার খুব ভালো লাগতেছে। মাহির, একটা ট্যুর প্ল্যান করলে কেমন হয় রে? ওয়াও বাবা, আমিও তো সেটাই ভাবছি। শোনো, তুমি সুশীল আঙ্কেলকে বলো আমরা সবাই মিলে নেপাল ট্যুরে যাই, চলো। গ্রামে গেলে কেমন হয়? আমার দেখা সেই শৈশবের গ্রাম। চাকরি থাকাকালীন অবস্থায় তো আর গ্রামে যাওয়াই হলো না। তুমি শুধু কথায় কথায় গ্রাম গ্রাম করো। আমি তো আর তোমার ছোটবেলা দেখিনি, তাই না? তাই সত্য বলছো না মিথ্যা বলছো সেটা তো আর বুঝি না। তুই কি মনে করছিস যে আমি মিথ্যা বলছি? হ্যাঁ, আরে তোর বাপের তো একটা কবুতরের খাঁচা, আমার বাপের ছিল জমিদার বাড়ি। গ্রামের শৈশবের আনন্দ বুঝবি কি তোরা? আচ্ছা, তোমাদের দুজনে কি নিয়ে ঝগড়া হচ্ছে আমি কি একটু জানতে পারি? আর বলো না, বাবা শুধু কথায় কথায় গ্রাম গ্রাম আর গ্রাম করে। তোরা কি বুঝবি? তোদের বাবা তো তোদেরকে গ্রামের আনন্দ দিতে পারেনি। গ্রামের শৈশবের আনন্দ তোরা বুঝবিও না। সত্যি তাই, আমরা কিন্তু ছোটবেলা থেকে একবারও গ্রামে যাইনি। চলো না বাবা, এবার একটু গ্রামে যাই। আপু তুমিও? চমাস ভাই কি গ্রামে যাবে? হ্যাঁ, টমাস কিন্তু গ্রাম প্রকৃতি খুব পছন্দ করে। হ্যাঁ চল। আমার আব্বা মানে তোদের দাদা ভাই মারা যাওয়ার পরে তোদের দাদিকে নিয়ে আসলাম, এরপরে আর গ্রামে যাওয়া হয়নি। খুব ভালো হয়, ওরা না গেলে তো মজাই হবে না। আমার কোনো ইচ্ছে নেই বাবা, যদি নেপাল বা ইন্দোনেশিয়া হয় তাহলে আমি আছি, নতুবা তোমরা যাও। আরে তোর সমস্যা কি? তুই সব ব্যাপারে তো ভিটো দিস কেন? দিলে দিক, ও থাকুক একলা, আমরা সবাই মিলে যাব, ও একা থাকবে। যাও, তখন তুই বুঝবি। কিরে মা, তুই এখনো রেডি হসনি? মিম সেই কখন থেকে কল করেই যাচ্ছে। তুমি আমাকে বলছো কেন? নিজে তো এতক্ষণে চলে যেতে পারতে। বললেই হলো, সেই সকালে উঠে স্নান করলাম, পূজার জোগাড় করলাম, তারপর পায়েস রান্না করে পূজা দিলাম। এখন তৈরি হব, এই যে সিঁদুরটা একটু গাঢ় করব, তারপর শাড়িটা বদলাবো, হয়ে যাবে। শোনো মা, ওখানে আমার এখন কোনো কাজ নেই, তোমার কাজ। তুমি একটু তাড়াতাড়ি যাও, গিয়ে আন্টিকে একটু হেল্প করো। হ্যাঁ যাচ্ছি। আর জরিনা আছে তো, আমার মনে হয় জরিনা এতক্ষণে সবকিছু গুছিয়ে দিয়েছে। আর দেখো তো বাবা কি করছে। আর বাবা কোথায়?
দোলা ওই যে চলে আসছে। কি হলো, তুমি রেডি হলে? হ্যাঁ এই তো। ওমা তুমি দেখি কিছুই করনি। আমি আবার কি করব, আমার তো সময় লাগবে না। সময় তো লাগবে তোমাদের, তোমরা আবার সাজুগুজু করবে, মেকআপ নেবে। তা না হয় হলো, অন্তত পাঞ্জাবি ধুতি তো পরবে। অবশ্যই পরবো। আমার পাঞ্জাবি আর ধুতি এনেছো? হ্যাঁ একদম, বেডরুমে খাটের উপরে একটা প্যাকেটের মধ্যে সব রাখা আছে। বাহ, খুব ভালো। মা দোলা, তুই কি রেডি হলি? এই তো বাবা হয়ে গেছে, শুধু শাড়িটা পরবো। তুমি তো এখনো রেডি হওনি। আরে বাবা, আমার রেডি হতে কতক্ষণ? আমি ধুতিটা পরবো, পাঞ্জাবিটা গায়ে চড়াবো, বাস হয়ে গেল। আচ্ছা শোনো, তোমার জন্য কিন্তু আমি নতুন এক জোড়া শু স্যান্ডেল কিনেছি, তুমি কিন্তু ওইটাই পরবে। আমার জন্য নতুন স্যান্ডেল শু? হ্যাঁ অবশ্যই পরবো, অবশ্যই পরবো। ঠিক আছে, আমি তাহলে রেডি হই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুভ নববর্ষ। যখনই বাড়িতে কাজের চাপ থাকবে তখন এই কাজের মানুষগুলোর এত নখরা বেড়ে যায় না? কি হয়েছে? আরে অনেক দিন ধরে আমি লক্ষ্য করছি, ওর খুব বার বেড়েছে, কিছু বলি না বলে। আহা, ওরও তো পহেলা বৈশাখ। হ্যাঁ, পয়লা বৈশাখ প্রতি বছরই আসবে, কিন্তু আমার মেয়ে জামাই কি প্রতি বছর আসবে? তাও ঠিক। এক কাজ করো না, মাথাটা ঠান্ডা করে একটা কল করে দেখো। হুম, ঠিকই বলেছো। হ্যালো, খালাম্মা বলেন। কি রে জরিনা, তুই কখন আসবি? কত বেলা হয়ে গেল। খালাম্মা, আমি তো সব কাজ গুছাই দিয়ে আসছি, আজকে আইতে পারুম না। মানে কি? বাড়িতে নতুন জামাই আসছে, মিম আসছে, আজকে পয়লা বৈশাখ, বছরের একটা বিশেষ দিন, আর তুই আসতে পারবি না মানে? খালাম্মা, আমার আজকে একটু সমস্যা আছে, তাই আজকে আসতে পারুম না। শোন, তুই এক্ষণ আসবি, আর যদি না আসতে পারিস তোকে আর কখনো আসতে হবে না। বেয়াদবি মাফ করবেন খালাম্মা, আপনাকে বাড়িতে কাম কাজ করি বলে কি আমাকে শখ আহ্লাদ নাই? আশ্চর্য কথা, আমি বুঝতে পারলাম না, তোর আবার সকালেদের কি হলো? তোকে আমি আসতে বলছি, তুই আসবি, তুই এসে কাজ শেষ করে চলে যাবি। আমি তো তোকে সারাদিন থাকতে বলি নাই। খালাম্মা গো, রাগ করেন না, আমার বাসায় একটু সমস্যা হয়েছে, আগেই তো কইলাম। আমার মাইয়া কইছিল তার একটা বৈশাখী শাড়ি কিনে দেওয়ার জন্য, ওর বাপেও টাইম পাই নাই, আমিও পাই নাই। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তুই কাজ টাজ বন্ধ করে বাসায় বসে থাকবি, তাই না? মা কার সাথে রাগারাগি করছো? জরিনা, নবাব জাদি, উনি বলছেন উনি আজকে আসতে পারবেন না। আচ্ছা আমাকে দাও, আমি একটু কথা বলি। হ্যালো জরিনা, শুভ নববর্ষ। তুমি নাকি আসতে চাচ্ছ না? তা তুমি কিভাবে সাজলে আমরা একটু দেখবো না? আসো আসো, সবাইকে নিয়ে চলে আসো, একসাথে নববর্ষ উদযাপন করি। জি আপা, আমি আসতেছি। আচ্ছা বাই। You told me that. হাই টমাস। হাও মাই, কেমন আছো? It was হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার। বাংলা বলো, আমি বাংলা জানি। বুঝেছি, শুভ নববর্ষ, পহেলা বৈশাখের শুভেচ্ছা। হ্যাঁ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর এটা তোমার জন্য উপহার, এখানে একটা শার্ট একটা প্যান্ট আছে, দেখো তো পছন্দ হয় কিনা। Oh, this is nice. But আমি তো এমন চাই, তোমাদের মতো হতে চাই। আমরা ভেবেছিলাম তুমি বিদেশি মানুষ, তাই। Today is the Bengali New Year, so
আমি তোমাদের মতো হতে চাই। এখন কি করা যায়? কিছু একটা বুদ্ধি বের করো। হ্যাঁ, আজকে তো আবার দোকানও কিছু খোলা নেই। এক কাজ করি, ঘরে তো তোমার আরো অনেক নতুন পাঞ্জাবি আছে, ওখান থেকে একটা এনে দিই। হ্যাঁ তাই করো। টমাসের কাছে তো আমরা ছোট হয়ে গেলাম। এটা দাও, আমি এক্ষুনি আসছি। তোমরা গল্প করো, আমি এই যাবো আর আসবো। Don't worry, you get it. বসো, আমরা বরং গল্প করি। তারপর বলো তোমার কেমন কাটছে এখানে? আচ্ছা আপা, কোন কি কাম করতে হইব? কোনো কাম করতে হবে না। তোমার হাজবেন্ডের মেয়ে কোথায়? গেটের সামনে দাঁড়ায় আছে। ওদেরকে উপরে আসতে বলো। আমার জামাই আর আমার মাইয়া রিক্সার সামনে খাড়ায় আছে। আমার জামাই রিক্সা চালায় তো, সেটা পাহারা দিতেছে। এই নাও, এটা তোমাদের নববর্ষের গিফট। তোমার হাজবেন্ড, বাচ্চা আর তুমি কাপড়গুলো পরে আসো, আমি দারোয়ানকে বলে দেবো রিক্সাটা দেখে রাখতে, ঠিক আছে? এই কাপড় আমার জন্য? নববর্ষের গিফট। শুভ নববর্ষ দাদি। কত সুন্দর কইরা এই যে নববর্ষ কইলা, তোমার পাঞ্জাবিতে এত সুন্দর লাগতেছে। কে কইব তুমি বিদেশি সাহেব, একদম খাঁটি বাংলাদেশি পুলার মতো লাগতেছে। আমি যেই দিন থেকে মিমকে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি। আহারে দাদা ভাই, তুমি এমনি থাকো, এমনি করেই বেঁচে থাকো সারা জীবন। তুমি আমার নাতি মিমরে এরকম করেই ভালোবাসিও। আমি মিমকে ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি দাদি। আমাকে ভালোবাসার কথা আর বললে না, চুলে পাক ধরেছে, চুল পেকে গেছে, আমার এই যে চামড়া ঝুলে গেছে। আর ভালোবাসার কথা বললো না, তুমি মিমকেই ভালোবাসিও। বাট আমি তোমাকেও ভালোবাসি দাদি। বয়সকালে তোমার দাদা কত ভালোবাসতো। পয়লা বৈশাখ আইলে বাজারথন বড় মাছ কিনে লই আইতো। আইসা কইতো, কই গো রফিকের মা, এই মাছ ঝাল কইরা রসা করে রান্ধো, পিঠা রান্ধো, পিঠা বানাও, একসাথে আমরা সবাই পেট ভইরা খাবো। আর অহন পয়লা বৈশাখ আইলে ইলিশ মাছ আর পান্তা ভাত খাই। কলিকালের যে কত পরিবর্তন হইতাছে সবই দেখতাছি। তুমি চলো আমার সাথে খাবে, আসো দাদি। আমি তো হাঁটতে পারি না দাদা ভাই, পা খুব ব্যথা। আমি নিয়ে যাবো মাহিন। লেটস টেক দাদি। ওকে দাদি, আসো আসো আসো। Oh, daddy. I've got you, Mahin. Come, let's take daddy. Let's see. গরম ইলিশ ভাজা। রফিক, খুব ভালো কাজ করেছো। এই যে মাটির শান্তি, হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আজকে মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, মায়ের হাতে মাটির শান্তিতে খাওয়া। তোমার তো ওই ছোটবেলার গল্প শুনতে শুনতে আমি শেষ। এবং মাটির হাঁড়িতে রান্না। ধরো, খুব ভালো করেছো তুমি। আমাকে জোর করে নিয়ে আসতেছে রফিক। খুব ভালো করেছে তো, খুব ভালো করেছে মা। তুমি তো আমাদের সঙ্গে বসে খেতেই চাও না, তাই না সুশীল দা? অনেকদিন পর আমরা একসাথে সবাই টেবিলে। আজকে দাদি আমাদের সাথে খাবে। টমাস, তুমি খুব ভালো কাজ করেছো। মায়ের সাথে বসে এক টেবিলে বসে তো আমাদের খাওয়া হয় না। রফিক, খালাম্মা অসুস্থ হয়ে একা একা ঘরে শুয়ে থাকে। টমাস কিন্তু খুব ভালো কাজ করেছে। টমাস, তুমি খালাম্মাকে নিয়ে এসে খুব ভালো কাজ করেছো। রফিক, তোমার জামাই আমাকে তুলে নিয়ে আসছে কোলে করে এখানে। এবার আপনি আজকে আমাদের সাথে বসে একসাথে খাবেন। আচ্ছা, তাহলে আনন্দ তোমাদেরকে বাধা দেব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওকে আগে দাও। ওকে দাদা, সুশীল দা। আচ্ছা দাদা, আপনাকে দিই। ঠিক আছে, খালাম্মাকে একটু এই তোমাকে দেই। দাও।
খালাম্মাকে মাকে দাও, মাকে দাও, মাকে দাও। আমি বছরের প্রথমে পান্তা ভাত কোনোদিন খাইনি, তুমি আমাকে পান্তা ভাত না দিয়ে ভাত দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ভাতই দাও বৌদি, ভাত দিন মাকে। মা আসলে এই বছরের প্রথম দিনটায় পান্তা ভাত খেতে চান না। আমি দেখেছি বেঙ্গলি ফেস্টিভ্যালে water and plain rice and Hilshire fish খায়। ছেলেবেলায় এই পয়লা বৈশাখের দিনে আমরা কিন্তু কোনোদিন পান্তা ভাত খাই। এই যে কবে থেকে শহরে এই কালচারটা কে শুরু করলো ঠিক বুঝে উঠতে পারছি না। আমি কিন্তু পায়েস রান্না করেছি। আরে তাহলে তো আজকে জমিয়ে পায়েস খাওয়া যাবে। জমিয়ে খাবো। আচ্ছা তোমাকে একটা রোস্ট দিব না? না না না, রোস্ট খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে জয়নাপা, এসছো তোমরা? আসো। বাহ, তোমাদেরকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপা কি বলে যে আপনারা ধন্যবাদ দিব তা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, আজকে একটা উৎসবের দিন, সবাই মিলে আনন্দ করব। আপনি এই কথা কইতেছেন, মানুষ তো আমাকে মানুষই মনে করে না, মনে করে গরিব মানুষের আবার কিসের আনন্দ। এরা কাজ করব, পেট ভরে ভাত খাইব। আহা, তুমি কাঁদছো কেন? দেখো তোমার মেয়েও কিন্তু কষ্ট পাচ্ছে। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। কি পছন্দ হয়েছে? এই ফিতা, শাড়ি, চুড়ি। বাহ। মা আজকে কি আমরা পোলাও খাবো? আহা, কিছু মনে করেন না, ছোট মানুষ তো ফট করে কয়ে ফেলাইছে। থামো তো, ওকে বলতে দাও। তুমি আজকে অবশ্যই পোলাও খাবে, আগে খাবে তারপর বেড়াতে যাব, ঠিক আছে? যাও ভেতরে যাও। আসো। যে বাঙালি রান্না খেতে চায় তার জন্য পোলাও রান্না হয়, আর যে পোলাও খেতে চায় তার জন্য বাঙালি খাবারটাও রান্না হয় না। This is called rickshaw, Bengali rickshaw. I want to ride it. Okay, sure. মাহিন ভাইয়া, এক কাজ করি, মিম আপুকে রিকশায় বসায়, টমাস ভাইকে দিয়ে রিকশা চালায়, এরপর একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিই। বাহ, গুড আইডিয়া। আপু শোনো, তুমি এক কাজ করো, দোলাকে নিয়ে তুমি রিকশায় ওঠো, আর টমাস ভাই তুমি হচ্ছে রিকশা চালাবে, আর ভাই আপনি রিকশা চালাবেন, আপা রিকশায় উঠবে বাবুকে নিয়ে, ঠিক আছে? আমি ছবি তুলবো, চল। বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ, যেখানে ধনী দরিদ্র জাতি ধর্ম কোনো ভেদাভেদ নাই।